ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কালাম। নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন যে জিনিসটা, সেই জিনিসের নাম হলো কলম। কিটা নাম? জোরে কই। কলমর ফাওয়ার আসেনি? মাথুন না। কলমর ফাওয়ার আসেনি? কলম দিয়া সবকিছু করা যায়নি, সবকিছুই করা যায়। আল্লাহ রাসূল বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কালাম। সর্বপ্রথম আল্লাহ যা সৃষ্টি করেছেন তার নাম হলো কালাম। কোরআনের মাজিদের মধ্যে একটা সূরা আছে সূরাতুল কালাম। সূরাতুল কালাম 68 নম্বর সূরা। সূরাতুল কালাম 29 নম্বর পারার এক সূরা আছে সূরাতুল কালাম। আল্লাহ তাআলা কলমের নামে সূরা নাজিল করেছেন। আল্লাহ পাক পৃথিবীর প্রথম জিনিসটা সৃষ্টি করলেন, তার নাম হইল কলম। কলম সৃষ্টি করে আল্লাহ ইঙ্গিত করে দিলেন, আল্লাহর জমিনের সবচাইতে মূল্যবান জিনিসের নাম হলো কলমের মাধ্যমে যা অর্জন করা যায়, মানে ইলম আর জ্ঞান হলো পৃথিবীর সবচাইতে মূল্যবান জিনিস। সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ কি বানাইলেন? কলম বানাইলেন। এখন কলম বানানোর পরে আল্লাহ তাআলা কলমকে আদেশ করলেন, ফাকালাল্লাহু লাহু কুতুব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক কলমকে সম্বোধন করে বলেন, কলম তুমি লিখো। কলমের জবান আল্লাহ খুলে দিলেন। কলম বলে, আল্লাহ মা আকতুবু, আমি কি লিখব? আল্লাহ পাক বলেন, উকুতুবিল কাদার, তাকদীর লিখো, তাকদীর লিখো, তাকদীর লিখো। আপনার তাকদীর আছে না নাই? আমার তাকদীর আছে না নাই? জোরে কই। তাকদীর যা আছে, যত আটফাও নাড়ো না খেনে, যা তাকদীরও আছে এর চাইতে বেশি এক সিমটিও নিতায় পারতায় না। ঠিক না বেটি? ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ পতনসার মালিকিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যক্ষার ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আলোচনার শুরুতে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই মহতি মজলিসে শেষ দিকে উপস্থিত হয়ে কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এটা একটা মাদ্রাসা যেখানে দ্বীন শিখানো হয়। একজন মানুষের জীবনে দ্বীন শিখার প্রয়োজনীয়তা কি পরিমাণ বলছেন, একজন মানুষের জীবন বাঁচাতে খাওয়া দাওয়া পান করার প্রয়োজন যে পরিমাণ, একজন মানুষের জীবনে দ্বীন শিখার প্রয়োজন এই পরিমাণ। খাওয়া দাওয়া ছাড়া মানুষ বাঁচেনি। হ্যাঁ, খাওয়া দাওয়া ছাড়া মানুষ বাঁচেননি, বাঁচেন। যেভাবে খাওয়া দাওয়া ছাড়া মানুষ বাঁচে না, দ্বীন শিক্ষা ছাড়াও মানুষ তার জীবন, তার দুনিয়া, তার পরকাল বাঁচাতে পারে না। এজন্য খাবার দাবার যেমন প্রয়োজনীয়, মানুষের জন্য দ্বীন শিক্ষা সেরকমই প্রয়োজন। বলছেন একজন মানুষের জীবনে জিকির কি পরিমাণ প্রয়োজনীয়।
বলছেন একটি মাছ তার জীবন বাঁচাতে যেমন পানি দরকার, একজন মানুষের আত্মা রূহকে বাঁচানোর জন্য জিকির দরকার। পানি ছাড়া মাছ বাঁচে? পানি ছাড়া মাছ বাঁচে? স্যাং মাছ আর মাগুর মাছ আর শিং মাছ মারার পরে দেখো জিয়াইয়া যে তৈল পানি সহ না পানি ছাড়া? পানি সহ। কি বোঝা গেল? বলে পানি ছাড়া মাছ বাঁচে না। যেরকম পানি ছাড়া মাছ বাঁচে না, ঠিক এইভাবে জিকির ছাড়া মানুষের রূহ, মানুষের দিল, মানুষের অন্তর বাঁচে না। তাহলে মানুষের অন্তর বাঁচানোর জন্য কি করা দরকার? জিকির করা দরকার। আর মানুষের শরীর যেভাবে বাঁচানোর জন্য খাওয়া দাওয়া দরকার, ঠিক এইভাবেই মানুষের আত্মাকে বাঁচানোর জন্য ইলিম দরকার। কি দরকার? ইলিম দরকার। এজন্যই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফাক্কাহু ক্বাবলা আন তুসাওয়াদু। ওমর বলেন, তোমরা বড় হয়ে যাওয়ার আগে, বড় হয়ে যাওয়ার আগে তাসাওয়াদু, তোমরা বড় হয়ে যাওয়ার আগে তোমরা দিন শিখো। কি হওয়ার আগে? বড় হওয়ার আগে দিন শিখো। এটা এক অর্থ। আর আরো এক অর্থ হলো, তোমরা নেতা হওয়ার আগে দিন শিখো। কি হওয়ার আগে? কি হওয়ার আগে? নেতা হওয়ার আগে, অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তি হওয়ার আগে তোমরা কি শিখো? দিন শিখো। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শুধু বড় হওয়ার আগেই দিন শিখা নয়, বরং বড় হওয়ার পরেও দিন শিখো। বড় হওয়ার পরেও দিন শিখো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম দিন শিখেছেন বড় হওয়ার পরে। বিদায় আমরা এখানে যারা আছি, যাদের বয়স হয়ে গেছে, আমাদেরও দিন শিখার দরকার আছে না নাই? বড় হওয়ার পরেও দিন শিখো, নেতা হওয়ার পরেও দিন শিখো। দিন এত গুরুত্বপূর্ণ। আপনি আশ্চর্য হবেন, এই পৃথিবীতে আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? পুরো পৃথিবীর প্রথম একটা সৃষ্টি আছে যে আল্লাহ তাআলা এই দুনিয়াতে কি বানাইলেন প্রথমে। যেমন এই পৃথিবীর প্রথম গুনাহ কোনটা? আল্লাহর জমিনে তো গুনাহ হয়, একটা নয় তো কত গুনাহ হয়। একটা প্রশ্ন তো আসতেই পারে, আল্লাহর জমিনের প্রথম গুনাহের নাম কি? প্রথম মতন না জোরে কই, প্রথম কিতার নাম? জোরে, আরো জোরে, আরো জোরে। কিতার নাম? গুনাহ। আল্লাহর জমিনে কোন গুনাহ প্রথম হইছে? গুনাহ তো হরহ, প্রতিনিয়ত আমিও গুনাহ করছি, আপনিও করছেন, অমুকেও করছেন, তমুকেও করছেন, কিন্তু একটা গুনাহ, এই ফুয়া, ও যে ফুয়া, ও হে করে দিছায়, ও তো আমার লাগান টুপি যাইন ফিনছো, পাঞ্জাবি গাছ, ও হে সাইরিছো বাইদি। ও তুই না, না সেনা, ওই যে ছেলেটা। আচ্ছা সবাই সতর্ক, সবাই সতর্ক হয়। তুমি হাসছো কিন্তু, ভালো লাগে না?
ওই ছাত্র যারা আছে, যাদের এখানে বসার দরকার নাই, পাঠিয়ে দেন এদেরকে এখান থেকে। নেন, নিয়ে যান এদেরকে, সরাই দেন এদেরকে। তো এরা ঘুমার টাইম, এরা কি ওয়াজ শুনতো? এরা বুঝবো নি, ঘুমাইতো। আর বাকি ছাত্রদেরকে আলাদা করে দেন, দুইজনকে এক জায়গায় রাখিয়েন না। কষ্ট পাইছেন না আপনারা? দেখিয়েন জনাবে রাসূলুল্লাহ কি বলছিলেন যে পৃথিবীর প্রথম গুনাহ, একটা গুনাহ তো পৃথিবীতে হইল প্রথমে। আল্লাহ সর্বপ্রথম কি বানাইছেন? ফেরেশতা, জিন্নাত। এরা তো মানুষেরও আগে। আল্লাহ যখন আদম বানাইলেন, আল্লাহ বললেন, সমস্ত ফেরেশতাদেরকে বললেন যে তোমরা সবাই আদমকে সিজদা করো। কারে সিজদা করতেন? সবাই সিজদা করছেন নি? করছেন না কয়জনে? নাম কি দা? জোরে ফাসাজাদা, সবাই সিজদা করেছে। আল্লাহ বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ বলেন, আমি আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করলাম তোমরা আদমকে সিজদা করো। আল্লাহ বলেন সবাই সিজদা করেছেন ইল্লা ইবলিস, শুধু একজনে সিজদা করে নাই, তার নাম ইবলিস। এখন তো জানা লাগবো করলো না কি তার লাগি, অতই না জানা লাগবো না? শয়তানে কয় আমি কি তার লাগি করতাম। আবা ওয়াস্তাকবার وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ বলেন শয়তান শুধু সিজদা করে নাই এমন নয়, আভা অস্বীকৃতি জানালো, অস্বীকার করলো, ওয়াস্তাকবারা অহংকার করলো। কি করলো? সুতরাং বলা যায় আল্লাহর জমিনে সংগঠিত হওয়া প্রথম গুনাহের নাম অহংকার। কি নাম? প্রথম গুনাহের নাম অহংকার। আল্লাহর জমিনে সর্বপ্রথম সংগঠিত হয়েছে যে গুনাহ, ওই গুনাহের নাম কি? অহংকার। বলে অহংকার বুঝলেন কেমনে? বলে শয়তানের কাজকর্মেই বোঝা গেছে তার মধ্যে যে অহংকার আছে। বলে কি করেছে? শয়তান আল্লাহর সাথে যুক্তি তর্ক শুরু করছে। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে যুক্তি তর্ক যে করলো, এটা কি সরল মনে না অহংকারের কারণে? কিসের কারণে? শয়তান বলে, আল্লাহ বলেন রে ইবলিস, মা মানাকা, তোমাকে কোন জিনিস বাধা দিল? আনতাসজুদা লি আদম, তুমি আদমকে সিজদা করলা না, কোন জিনিস তোমার জন্য বাধা হইল? শয়তান জবাব দেয়, আল্লাহ খালাকাতানি মিন নার ওয়া খালাকাতাহু মিন তিন। শয়তান বলে, আল্লাহ আপনি প্রশ্ন করেছেন আমি আদমকে কেন সিজদা করলাম না, কোন জিনিস বাধা হয়ে দাঁড়ালো? এইবার শয়তান জবাব দে, খালাকাতানি মিন নার। শয়তান বলে, আল্লাহ আমাকে আপনি বানাইছেন আগুন থেকে, ওয়া খালাকাতাহু মিন তিন, আর আপনি আদম বানাইছেন
যেরকম ওয়াজ তো আপনারাও শুনেন, সুবহানাল্লাহ কই না। আপনি আদম বানাইছেন মাটি দিয়া, আর শয়তান বানাইছেন কি দিয়া? আগুন দিয়া। এখন যুক্তি দিছে, এখন মাটির কাজ হইল নিচের দিকে আসা। কোন দিকে আসে? উপর দিকে মাটির ডলা দিয়া ইটা মারলেও না, ঘুরাই ঘুরাইয়া আইনি না। আগুনের কাজ হইল উপরের দিকে উঠা। এই জন্য যারা বিড়ি উড়ি খায়, এরা মেসর খাটি দিয়া যে সময় আগুন ধরায়, তখন আগুন ধরাইবার সময় খাইত করলেও না, কোন ভাই উঠে? ওই শয়তানে কয় খালাকাতানি মিন নার ওয়া খালাকাতাহু মিন তিন। আমারে বানাইছেন আগুন দিয়া, আর আদমরে বানাইছেন মাটি দিয়া। আগুনের কাজ হইল উপরের দিকে উঠা, আর মাটির কাজ হইল নিচের দিকে যাওয়া। সুতরাং আমার সৃষ্টির মধ্যে যে উপাদান, ওই উপাদান তো উপরের দিকে উঠে। বিদায় আদমকে সিজদা করার আদেশ দেওয়াও যুক্তিযুক্ত নয়। জোরে হইন যুক্তি ধরছেন আল্লাহর লগে? মাথুন না, তর্ক করছেন আল্লাহর লগে? তর্ক করছে। এখন বলেন তো, তার কথাবার্তায় কি বোঝা গেল? তার মন সরল না অহংকার? জোরে বলেন। অহংকার। এটা হইল এক গুনাহ। পৃথিবীর প্রথম এক গুনাহের নাম হইল কি? অহংকার। পৃথিবীর প্রথম দিকের আরেকটা গুনাহের নাম হিংসা। কি নাম? যেরকম ইটা তো আমরার মাঝে নাই, ওই মাথুন না আছে, ইটাও আছে। পৃথিবীর একটা গুনাহের নাম, প্রথম দিকের একটা গুনাহের নাম অহংকার। এই পৃথিবীর মধ্যে সংগঠিত গুনাহ, প্রথম দিকের গুনাহের মধ্যে আরেকটা গুনাহের নাম হলো হিংসা। আল্লাহ আদম বানাইলেন, এবার হাওয়া বানাইলেন। দুজনের মাধ্যমে আল্লাহ পরবর্তীকারে আলম প্রত্যেকবার জোড়া জোড়া সৃষ্টি করেন। একজন পুরুষ আর একজন নারী, একজন ছেলে আর একজন মেয়ে, দুইজন দুইজন। এক সময় আল্লাহ হাবিলকে সৃষ্টি করলেন, হাবিলের সঙ্গে এক বোন। আরেকবার কাবিলকে সৃষ্টি করলেন, কাবিলের সঙ্গে আরেক বোন। সেই যুগে শরীয়তের নিয়ম ছিল, জোড়া একজন আরেকজনকে বিয়ে করতে পারবে না। কিন্তু ওই জোড়ার ছেলে পরের জোড়ার মেয়ে, এদের মধ্যে বিয়ে হবে। পরের জোড়ার মেয়ে আর আগের জোড়ার ছেলে, এদের মধ্যে বিয়ে হবে। নিয়ম মতো কাবিলের সঙ্গে জন্ম নেওয়া মেয়েটা হাবিলের জন্য বিয়ে করা বৈধ, কিন্তু হাবিলের সঙ্গে বিয়ে করা মেয়েটা কাবিলের জন্য বৈধ। দেখা গেল দুনিয়ার প্রথম দিক থেকেই মানুষ বিয়ে করার সময় সুন্দরী চাই। কিতা চাই? যেরকম কিতা দরকার? সুন্দর হইতো। মানুষের যে সময় উকিল রেখায়, তখন কয় রে বা একবারে ঘুরিয়া না গো কন্যা দেখিও। খিজার দেখতা মাথুন না যেন হইতা এই নয় আমার ফুয়াল লাগে খিজার দেখতা। এর বাদ উঠি এখন ঘুরিয়ানা যদি পাও না, তাহলে কমপক্ষে গঠন খান সুন্দর হইতো। কিন্তু হইতো গঠন। এর বাদে উঠিয়া কইলাম যদি গড়িয়া না পাও না, গঠনও যদি সুন্দর হয় না, কমপক্ষে টাকা পয়সা কিছু হইতো। এখন কিচ্ছু নাই, তে খিতা দেখিয়া বিয়া করতে একটা তো থাকতো না নি। হয়তো সুন্দর, আর না হয় ডোল গঠন, আর না হয় আর্থিক অবস্থা পালা থাকতো, ধন সম্পদ থাকতো। দুনিয়ার যত মহব্বত আছে, ও তিনটার যে কোনো একটার মাধ্যমে মহব্বত তৈরি হয়। তিনটা ছাড়া কোনো দিন মহব্বত হয় না, ঠিক না? তিনটা লাগেনি না? দিলান্দার জাগায়ার আছে কিসি বাত,
জবানি আন বানানি আন ওয়াজানি বানানি রা বাদা আজ দর বদর কুন তলত্তুফ কুন বয়ারানে জুবানি ওয়ালাকিন ইয়ার জানি রা বদস্তার মুদারাতশ বগিরিতা তাওয়ানি। আল্লাহর বান্দা বলে এই দুনিয়াতে মহব্বত, তিন জাতের মহব্বত আছে। বন্ধুত্ব তিন ধরনের বন্ধুত্ব আছে। এক ধরনের বন্ধুত্ব হইল মুখর বন্ধুত্ব, উফরে উফরে বন্ধুত্ব, তলে তলে দুশ্মনী। আসেনি তা আপনারা দেশে? উফরে তো একবারে মাথে খালো বুঝবা স্ত্রী দিয়া মাথের মাথুর না, মাথর মাঝে কিতা দেওয়া, স্ত্রী স্ত্রী দেওয়া, ওলা ফালিশ মাত মাথিব, বুঝা যাইব তাল লাগান বন্ধু আমার আর খেউ নাই। আর যদি তুড়া সুযোগ পাইলাই মাথুর না, জোড়া খাটিলাই নিনা না। আল্লাহর বান্দা এখন দিলান দরজা গায়ার আছে কিসিমান জবানি আন বানানি আন ওয়াজানি। বন্ধু তিন জাতের বন্ধু। এক ধরনের বন্ধু হইল জবানি বন্ধু, মুখর বন্ধু, উফরে উফরে মিঠা মিঠা মাত, আর তলে তলে সব দুশ্মনী আছে না নাই। মাত বখালো বুঝির বুঝা যাইব ফিফড়ানি দরিলার দরিলার বাপ, ওলা মিঠা মাথুন না, ইলা নাই নিলা মানুষ। আর ভিতরে জড় কাটন মাথুন না, সামনে প্রশংসা করতে করতে শেষ নাই, আর তোরা হরলানি কিতা শুরু হইল মাথুন না। এর লাগি প্রশংসারও দরকার নাই, বদনামেরও দরকার নাই। প্রশংসাও করিও না, আর গিবতও তো নাই মাথুন না। প্রশংসা করা শুরু করলাই, আর করতে করতে গিয়েও কইলাই রে বা সকলটা ঠিক আছে খালি মাথুন না, সকলটা ঠিক আছে কিন্তু, ও কিন্তুর বাদে দেখা নয় ওখান কিতা গিবত, ওখান কিতা সকলটা তো বালা, সকলটা ঠিক আছে ও কিন্তুর ওখান কিতা যা আছে সব বাদ। এর লাগি প্রশংসারও দরকার নাই, কিন্তুরও দরকার নাই, ওলা নিরামিষ আবার মাথুন না। প্রশংসাও করলাই না, গিবতও করলাই না। এই প্রশংসা করিয়া সওয়াব দেখলেন খামাইছিলাই, গিবত করিয়া তো গুনার ফাল্লা এর চাইতে বেশি বাড়ি হয়ে গেছে মাথুন না। কথা লম্বই যার নানি, লম্বা করতাম না। এবার আসেন আল্লাহর বান্দা বলেন দিলান দরজা হায়ার আছে কিসিমান জবানি আন বানানি আন ওয়াজানি। এক জাতর বন্ধু হইল মুখ দিয়া বন্ধুত্ব রাখে, আরেক জাতর বন্ধু হইল মানি বেগর স্বাস্থ্য যদি বালা হয় বন্ধুত্ব থাকব, আর ফেগের যদি দুর্বল হয় বন্ধুত্ব থাকত নাই। ইজাত বন্ধু হল আসেনি না নাই? এরার নাম হইল বসন্তর কুকিল। এরা কিতা নাম এরার? বসন্তর কুকিল। আপনার ধন সম্পদ আছে, দেখবা খালি ঘুরাঘুরি করবে এরা আপনার খান্দা বাইদি, আর ধন সম্পদ নাই আপনার বাইদি, আপনার সামনে পড়লে মুখ লুকাইয়া যাইব কি? এটার বন্ধু সকল আসেননি না নাই? আল্লাহর বান্দা ফরমাইন 3 নম্বর বন্ধু হইল জানি বন্ধু। জানি বন্ধু মানে আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। এই জাতেরও কিছু বন্ধু আসেননি না নাই? এখন বন্ধু কয়জন হইলা? কয় জাতর হইলা? এখন 3 জাতর বন্ধুর লগে ব্যবহার হইতো না নি 3 জাতর। আল্লাহর বান্দায় ফরমাইন বানানি রা বাদা আজদার বাদার কুন তালাত্তুফ কুন বায়ারানে জুবানি ওয়ালাকিন ইয়ার জানি রা বাদাস্তার মুদারাতশ বগিরিতা তাওয়ানি। আল্লাহর বান্দা এখন যেই বন্ধু তোমার লগে খাওয়া দাওয়ার বন্ধুত্ব রাখে, তারে তোরা দিয়া বিদায় করে দেও, তোরা দিয়া। আর যে বন্ধু তোমার সঙ্গে
শুধু জবান দিয়ে সুন্দর সুন্দর কথা বলে, মিঠা মিঠা কথা বলে তুমিও তাকে কষ্ট দিও না। জবান দিয়ে তুমিও তাকে মিঠা মিঠা কথা বলে বিদায় করে দাও। তবে মনে রাখো, যে বন্ধু তোমার জন্য জীবন দিতে প্রস্তুত, যেই বন্ধু তোমার জন্য জীবন দিতে রাজি, ওই বন্ধুকে তুমি জীবনেও প্রত্যাখ্যান করো না, ওই বন্ধুকে তুমি কোনোদিন অবহেলা করো না। এমন বন্ধুর সঙ্গে জীবনভর বন্ধুত্ব রাখো। এমন বন্ধুর সঙ্গে যদি বন্ধুত্ব রাখতে পারো, তাহলে সব সময় টের পাইবা না। বিপদগ্রস্ত হয়ে দেখো, এমন বন্ধু ছাড়া কোনো অন্য বন্ধু তোমার পাশে দাঁড়াবে না। ঠিক না? এই জাতের বন্ধু দুনিয়াতে আছে না নাই? এই জন্য বন্ধু নির্বাচন করতে গিয়ে কাকে বন্ধু বানাইবেন, এর জন্য ইসলাম সুনির্দিষ্ট কিছু তথ্য আমাদের সামনে তুলে ধরেছে। আমরা ওই দিকে যাব না। বলছিলাম কি মনে আসেনি? গঠন কিতা না না, গঠন কি হইতো সুন্দর হইতো, আর না রং সুন্দর হইতো। এটা কিচ্ছুই যদি থাকে না, কমপক্ষে ধন সম্পদ থাকতো, কিচ্ছুই নাই তো কিয়র সম্পর্ক না। আমরা দেশের নিয়ম মতো এখানে খিয়ার সম্পর্ক, কিন্তু ইসলাম বলে সম্পর্ক চেহারা দেখে নয়, সৌন্দর্য দেখে নয়, সম্পর্ক তো হইল দিলের মহব্বত দেখে। ঠিক না? আচ্ছা, এখন এইদিকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদমের সন্তান হাবিল আর আরেকজনের নাম কাবিল। হাবিলের সাথে যে মেয়ে, এই মেয়ে দেখতে সুন্দর না। কাবিলের সাথে যেই মেয়ে জন্ম নিয়েছেন উনি দেখতে সুন্দর। সুতরাং হাবিলের ভাগে কাবিলের বোন, কাবিলের সাথে জন্ম নেওয়া বোন, ইনি দেখতে সুন্দর। হাবিল তো ঠিক আছে, কাবিল চিন্তা করলেন হাবিলের সাথে যেটা জন্ম নিয়েছে দেখতে সুন্দর না। এখন কাবিল বলেন, আমি এটারে বিয়ে করতাম না, তো তুমি কারে বিয়ে করতে? বলে, আমার সাথে যেই বোন জন্ম নিয়েছে আমি তারে বিয়ে করতাম। নাউজুবিল্লাহ বলেন। এটা আদম নবীর শরীয়তে এটা নিষিদ্ধ ছিল। আল্লাহ তাআলা তখন উভয়কে বললেন, এক কাজ করো, দুজন কুরবানি করো। কি করো? জোরে কোন কিতা করতা? কুরবানি করতা। ওই যুগে আল্লাহ তাআলা যার কুরবানি কবুল করতেন, আগুন দিয়ে তার কুরবানিকে জ্বালিয়ে দিতেন, আর যার কুরবানি কবুল হইতো না তার কুরবানি মাটিতে পড়ে থাকতো। দুজন কুরবানি করছেন। কয়জন? একজনের নাম আর আরেকজনের নাম কাবিল। দুজনে মিলে কুরবানি করছেন। আল্লাহ তাআলা তাদের ঘটনা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানাম ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ বলেন, অগরবে আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের ঘটনা তাদের সামনে খুলে বলেন। যখন দুজন কোরবানি করেছিলেন, দুইজনের কোরবানির মধ্য থেকে একজনের কোরবানি আল্লাহ কবুল করেছেন, আরেকজনের কোরবানি কবুল করেন নাই। যার কোরবানি কবুল হইছে মনে মনে খুশি, যার কবুল হয় নাই ওই লোকের মনে বড় জ্বালা। ঠিক না বেঠি? জ্বালা তো জ্বালা, এটা একদিকের জ্বালা না। একে তো নিজের অন্তর জ্বলে, আর দুই নম্বর হইল যার কবুল হইছে তার ব্যাপারেও অন্তরে হিংসার দানা বাচ্ছে কি বাচ্ছে না? কেন? আমারটা কবুল হইল না, তারটা কবুল হইল। হিংসার আগুন জ্বলছে নি অন্তরে। যেমনে হিংসার আগুন জ্বলছে, তখন কাবিল বলে উঠলেন, লা আকতুলান্নাক। এ হাবিল, তোমার কুরবানি কবুল হয়ে গেল, আমার কুরবানি কবুল হলো না, এই জন্য অবশ্যই আমি তোমাকে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ। এটা কেন বললেন? অন্তরে হিংসা। কি হিংসা? এই জন্য বলছেন আমি তোমাকে হত্যা করে ফেলবো। এখন হাবিল উনি তো নরম মানুষ, উনি বললেন, তুমি যদি আমাকে হত্যা করতে চাও তবে মনে রেখো, লা ইমবাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি
বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল বলেন, ইরে ভাই আমার, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাত বাড়াও, তুমি আমাকে হত্যা করতে চাও, আমি কিন্তু তোমাকে হত্যা করব না। আমি প্রতিশোধ নেওয়ার জন্য তোমার দিকে হাত বাড়াবো না। কেন জানোনি? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত কাবিল হাবিলকে হত্যাই করে ফেললেন। বলুন তো এই হত্যাকাণ্ড ঘটলো কেন? বলেন কেন? হিংসা। পৃথিবীর প্রথম গুনাহের একটা গুনাহ হইল অহংকার, আর এই পৃথিবীর 2 নম্বর আরেকটা প্রথম সারির গুনাহের নাম হইল হিংসা। এই দুইটাই আমরার মাঝে কিছু কিছু না আসেনি না নাই? তো গুনাহ কোনটা প্রথম এটাও বুঝলাম। এখন তো বোঝার দরকার এই পৃথিবীতে আল্লাহ সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কালাম। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন যে জিনিসটা, সেই জিনিসের নাম হলো কলম। কিটা নাম? জোরে কই। কলমের পাওয়ার আসেনি? মাথুন না। কলমের পাওয়ার আসেনি? কলম দিয়া সবকিছু করা যায়নি, সবকিছুই করা যায়। আল্লাহ রাসূল বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কালাম, সর্বপ্রথম আল্লাহ যা সৃষ্টি করেছেন তার নাম হলো কালাম। কোরআনে মাজিদের মধ্যে একটা সূরা আছে সূরাতুল কালাম। সূরাতুল কালাম 68 নম্বর সূরা। সূরাতুল কালাম 29 নম্বর পারার এক সূরা আছে সূরাতুল কালাম। আল্লাহ তাআলা কলমের নামে সূরাও নাজিল করেছেন। আল্লাহ পাক পৃথিবীর প্রথম জিনিসটা সৃষ্টি করলেন, তার নাম হইল কলম। কলম সৃষ্টি করে আল্লাহ ইঙ্গিত করে দিলেন, আল্লাহর জমিনের সবচেয়ে মূল্যবান জিনিসের নাম হলো কলমের মাধ্যমে যা অর্জন করা যায়, মানে ইলম আর জ্ঞান হলো পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ কি বানাইলেন? কলম বানাইলেন। এখন কলম বানানোর পরে আল্লাহ তাআলা কলমকে আদেশ করলেন, ফাকালাল্লাহু লাহু কুতুব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক কলমকে সম্বোধন করে বলেন, কলম তুমি লিখো। কলমের জবান আল্লাহ খুলে দিলেন। কলম বলে, আল্লাহ মা আকতুবু, আমি কি লিখব? আল্লাহ পাক বলেন, উকুতুবিল কাদার, তাকদীর লিখো, তাকদীর লিখো, তাকদীর লিখো। আপনার তাকদীর আছে না নাই? আমার তাকদীর আছে না নাই? জোরে কই। তাকদীর যা আছে, যত আটফাও নাড়ো না খেনে, যা তাকদীরও আছে এর চাইতে বেশি এক সিমটিও নিতায় পারতায় না। ঠিক না বেটি? তাকদীর আছে নি সবার? আছে। ও আল্লাহ কলম রে কইলা, সাহেব তুমি লেখো। কলমে কইলা কিতা লিখতাম? আল্লাহ কই তাকদীর লিখো। সুবহানাল্লাহ। তাকদীর কি লিখতাম? বলে মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ। আল্লাহর নবী বলেন, যা হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যা হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত তা সুন্দর করে লিখো। সুবহানাল্লাহ। তাহলে তাকদীর লেখা হয়ে গেছে না? না। তবে তাকদীর লেখার সময় আল্লাহ লেখছিল এইরকম ফেরেশতার মাধ্যমে, এমন যদি হয়তো এমন, এমন যদি হয়তো এমন, এমন যদি হয়তো এমন, এমন যদি হয়তো এমন, এমন যদি হয়তো এমন। ওই যে যদি টদি আছে, ওই সবগুলো আপনি যদি এটা করেন তো এটা হবে, এটা যদি করেন তো এটা হবে, যদি এটা করেন তো এটা হবে, ওইটা সবগুলো কিন্তু আগে লেখা হয়ে গেছে।
মানে আপনি যদি এটা এইভাবে করেন তো আপনার এইভাবে হবে, আপনি যদি এটা এইভাবে করেন তো আপনার জন্য এইভাবে হবে। আপনি সদকা করলে এই হবে, আপনি যদি আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করেন, সুন্দর আচরণ করেন, আত্মীয়দের হক যদি আপনি আদায় করেন, আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দিবেন, আল্লাহ আপনার রিজেকের মধ্যে বরকত দিবেন। ওইটা কিন্তু তাকদীরে লেখা আছে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলা কলমকে বলেন, কলম তুমি লিখো। বলে কি লিখবো? বলে মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ, যা হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যা হবে সবটা তুমি লেখো। তাহলে বোঝা গেল আল্লাহর জমিনে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে কোন জিনিস? কলম দিয়ে কি করা হয়? লেখা হয়। আর লেখার মাধ্যমে কি অর্জন করা হয়? জ্ঞান অর্জন করা হয়। তাহলে বোঝা গেল পৃথিবীর প্রথম সৃষ্টির নাম হইল জ্ঞান অর্জনের মাধ্যম তথা কলম। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা যে আদম বানাইলেন মনে আসেনি আপনারা? বানাইছেন আল্লাহ আদম বানানোর পরে ফেরেশতাদেরকে কি বলছেন? যখন কিতা করতাম? সিজদা করতাম। এখন ফেরেশতারা সিজদা করবেন, এই ঘটনাটা তো অনেক পরের ঘটনা। যখন আল্লাহ তাআলা আদম বানাইবেন ওই সময় তো পরামর্শ করেছিলেন। পরামর্শের সময় ফেরেশতারা বলেছিলেন কি দরকার আদম বানানোর, কি দরকার আদম সন্তান বানানোর, কি দরকার মানুষ বানানোর, কি দরকার ইনসান বানানোর। মানুষ যা করবে তা তো আমরাই করি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার পবিত্রতার বর্ণনা দেই, আমরা তো আপনার বড়ত্বের বিবরণ দেই, আমরা তো আপনার বড়ত্বের বর্ণনা করি, আমরা তো আপনার তাহমিদ করি, প্রশংসা করি, আমরা তো আপনার প্রশংসা করি, আমরা তো আপনার স্তুতি বর্ণনা করি, সবটাই তো আমরা করি। কি দরকার মানুষ বানানোর? মানুষ তো এমন এক জাতের নাম, মারামারি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, কাটাকাটি করবে, আল্লাহর জমিনে ফিতনা ফাসাদ করবে, বিপর্যয় সৃষ্টি করবে। মানুষ বানাইয়া কি করবেন? যেটার দরকার এটা আমরাই তো করি। কে কইছে? মানে কি বুঝাইতে চাইছেন ফেরেশতায়? বলে আদম বানানোর দরকার নাই, আপনার প্রশংসার দরকার। আমরা তো প্রশংসা করি। ওই সুবহানাল্লাহ। আরো জোরে ফেরেশতায় কিতা প্রশংসা করেন? কইতাম নেই, কইতাম নেই, কইতাম ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফেরেশতারা আল্লাহর প্রশংসা করেন, সুবহানা মান যায়্যানার রিজালা বিল লুহাব ওয়ান নিসা বিল যাওয়াইব। আল্লাহর ফেরেশতারা আল্লাহর প্রশংসা করেন। পবিত্রতা সেই আল্লাহর যেই আল্লাহ পুরুষদেরকে সৌন্দর্য দান করেছেন দাড়ির মাধ্যমে, আর মহিলাদেরকে সৌন্দর্য দান করেছেন খুফা আর সটির মাধ্যমে। ওইটা যে বান্ধন এটা রেখে তা কয় বেডিনতে না, না কুফা তো ইটা, ওইদিকে যেটা কিতা কয় সটি কয় নি এটারে, আর কিচ্ছু কয় না। এইটা কেমনে কইবা আপনারা? আমি যেটা আপনারা তুইটা, এটা এরা বুঝবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতারা আল্লাহর কাছে আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন, সুবহানা মান যায়্যানার রিজালা বিল লুহাম। পবিত্রতা সেই আল্লাহর যে আল্লাহ পুরুষদেরকে সৌন্দর্য দিয়েছেন দাড়ির মাধ্যমে, ওয়ান নিসা বিল যাওয়াইব, এবং মহিলাদেরকে সৌন্দর্য দিয়েছেন চটির মাধ্যমে, চুলের মাধ্যমে। আমার ভাইয়েরা, এই জন্য আসেন ফেরেশতারা বললেন আল্লাহ আমরাই তো আপনার প্রশংসা করব, আমরা আপনার পবিত্রতার বর্ণনা দেব, আমরা আপনার বরত্বের বিবরণ দেব। মানুষ বানানোর কোনো দরকার নাই। এরা পৃথিবীর মধ্যে দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, রক্তপাত ঘটাবে। কি দরকার এদেরকে বানানোর? আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পরমার্দিগারে আলম বলেন এরে মানুষ, এরে ফেরেশতারা শুনো, আমি আল্লাহ তাও জানি যা তোমরা জানো না, যা তোমরা জানো না তাও আমি আল্লাহর জানা আছে, তোমরা যা জানো না তাও আমি আল্লাহ জানি। এই জন্য আদম সন্তান মারামারি করবে, কাটাকাটি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে। আদম সৃষ্টির উপাদান মাটি দেখে তোমরা বুঝতে পেরেছ। আদম জাত মারামারি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে। কেন? মাটি তো এক ধরনের নয়, ফালফুরের সব জায়গার মাটি এক ধরনের নয়। কোন জায়গার মাটি নরম, কোন জায়গার মাটি হইল শক্ত, কোন জায়গার মাটি হইল পাথরের মাটি, কোন জায়গার মাটি হইল একটু শক্ত, কোন জায়গার মাটি হইল আটলা মাটি, কোন জায়গার মাটি হইল লাল মাটি, কোন জায়গার
জায়গার মাটি হইল হলুদ মাটি, কোন জায়গার মাটি হইল বালু মাটি, কোন জায়গার মাটি হইল ফিসলাম, আর কোন জায়গার মাটি হইল থেতলা। নাচেনি না নাই? মাটি সমান নেই। সুতরাং মাটি যেমন, মাটির তৈরি মানুষ এমন। এই জন্য কোন মানুষ নরম, কোন মানুষ শক্ত, কোন মানুষ সুন্দর, কোন মানুষ কালাম, কোন মানুষ লাল বর্ণর, কোন মানুষ সাদা বর্ণর। ফাজা বানু আদম আলা কাদরিল আদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আদম সন্তান মাটির যত প্রকার আছে, আদম সন্তানের তত প্রকার আছে। ঠিক নেই? যারা বিভিন্ন দেশে থাকেন, বিভিন্ন মানুষের লোকে মিলুন, এরা জানেন মানুষের মাঝে যে কত প্রকার আছে। কেউ দেখবেন একবারে কিচ্ছু কইলেই রাগ উঠে, আছেন এরা নাই? আর কেউ আছে এরা যদি উড়িলাও এর বাদেও রাগ উঠে না। মাথুন না? ও মানুষে এখন চল পালাইছন উড়তে উড়তে রাজাইল কিতা মাথুন না নাইনি কান উড়তে উড়তে রাজাইল। রাজাইল এমনি হইন না, বাকি অকলটি হইলা খালি আইল। আর বড় যে এর নাম কিতা রাজাইল। রাজাইল এমনি হইছেন না, উড়তে উড়তে হইছেন, উড়তে উড়তে হইছেন বলে উড়তে উড়তে তাই সেফট হইছেন। আর ও সেফট হওয়ার বাদে মানুষে কইছেন জেলা আসেন তাই ওলা থাকুকা, খাটাকুটির দরকার নাই। রাজাইল খাসা দিতে মানুষে খালি শুয়ায় কিতার লাগি বলে এন রাজা এন বড়, এর মানে বোঝা গেল যে বড় এইবার এন উড়া খাওয়া লাগবে। মাথুন নাচে এখানে ধৈর্য ধরা লাগবো, সহ্য করা এটা লাগবো বলতে খর রেন তাই আপনি কিতা বুঝতেন। পরিবারের বাপ যেন এই কতটা সহ্য করা এটা আপনি কিতা বুঝতেন। আপনার ক্ষুদামও মানা লাগে, আপনি অভিমানও করিলিরা, মাঝে মাঝে রাগও করিলিরা, এটা সকলটা খেয়ে সহ্য করুন। বাপে সহ্য করুন, ফুড়ির রাগও সামলানি লাগে, ফুয়ার রাগও সামলানি লাগে। ইবাদি মা যেন এই নো তো রাগ করুন নানি, এন রাগে কিনে সামলানি লাগে, সকলটা সামলানি লাগে। খেনে বলে এন বাপ এর লাগেও এন রাজাইল কি যা তাইল রাজাইল। ও উড়তে উড়তে রাজাইল। এখন বাইও আপনারে কইবা, আপনার বউও আপনারে কইবা, ফুয়ায়ও কইব, ফুড়িয়েও কইব, হকলে কইবা, সকলতা শুনা লাগেনি না না। আর মুরব্বী যদি হয়ে যান, বিচারি যদি হয়ে যান, সে সকলতা মানা লাগেনি না না। বিচারও কেউ উল্টা পাল্টা এখন মাতিলে উঠিয়া খোয়া লাগে, আল্লাহর বাস্তে ছাড়ি দৌকা, ইখানটা আমারে দিলেউকা। মাতুন ওই ই আমারে দিলেউকার অর্থ কিতা বলে এখান আমার উপরে। মাতুন না কার উপরে? ও সহ্য খেয়ে ঘর রাজেন বড়, ও উড়তে উড়তে কিতা রাজাইন। মাদ্রাসার মোহতমিম যেন এন কিতেন মাথাত কিতা খেলে জানেননি, খালি দেখুন ও কোনবাই খাম তোড়া রয়ে গেছে, ও কোনবাই টেকা হইতো, ও কোনবাই রিসিট খাটো হইতো। ও খার লগে ফোন করছিলাম, এর লগে আমি কথা কইছিলাম বলে বাদর দিন আবার ফোন করবো, যদি এই টাইমে ফোন করেন না তো মনে মনে কইবা ইয়ার লাইনে রাগ করি আনি বই রইছেন, ফুলিয়ানি বই রইলাম। ইবাই দি আরেক চিন্তা, ওয়াজর দিন খার গরো খানি দিতা হুজুর হলর, কোনো গরর যদি হুজুরালে খাইন না এন খানি রেডি করিয়া বই রইছেন, না খাইলেও বেজা। মাথুন না সকল তুফান যায় কোনবাই মুতৈমর উপরে দিনানি এন কি যা তাই জোরে খন উঠতে উঠতে রাজাই। এখন আমি তো আলোচনাও ভুলে গেছি, কি হত আসলাম মাথো وعلم آدم الأسماء كلها। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার চেয়ে বড়, ইনসানের সম্মান বেশি, মানুষের সম্মান বেশি। এবার ফেরেশতারা এরা বলেন না এদেরকে বানানোর কোনো দরকার নাই। এবার মানুষের সৃষ্টির উপাদান হইল মাটি, মাটির মধ্যে ভিন্নতা আছে না নাই, বৈপরীত্য আছে না নাই, ভিন্নতা আছে। সব মাটি এক নয়, কোনো মাটি নরম, কোনো মাটি শক্ত, কোনো মাটি আধা নরম, কোনো মাটি আধা শক্ত, কোনো মাটির লগে পাত্তর মিলাইলা আছে না নাই। জোরে বল, আরবর মাটি পাত্তর মিলাইলনি। এখন আজরাইলে যে জাপটা মারছিলা ইখান কেতা খালি আইয়া ফত
অনুসার পড়ছিলে চারটাই কাম নাস্তা দুনিয়াত পড়ছে আস্তা দুনিয়াত পড়ছে ও টান আতর নিচে যত জাতর মাটি আইছে সকল জাতর মানুষ আল্লাহর দুনিয়াতে আসলে না নাই আচ্ছা কোন চাই এখন মাটি যেহেতু ভিন্ন মাটির তৈরি মানুষের মাঝে ভিন্নতা আছে না নাই ও ফিরিস্তা হলে কইছেন এরা তো যে পরিমাণ ভিন্ন মিজাজর ওইয়া দুনিয়াত যা এরা তো খালি খাইকে খাইকে মাইল করবা অতই না করেনি না রমজানের জোরের বাদে যে মাতুন না শুরু হয়নি রমজানের জোর বাদে আর যদি রোদ তুলে বেশি দিলে তে তো আর উপায়ও নাই মাতুন না ইফতারের আগে হেন গরম খাইতে খাইতে হেন মাথা উঠা নষ্ট আর আপনি হুরুতা টানতে টানতে মাথা নষ্ট এন খাসা চানা ফিসকাইতে হাতে উঠে বেদন হয়ে যায় পিঁয়াজি এখনো লামছে না আগে লামাইলে ফুটো হয়ে যায় আর পরে লামাইলে বেশি বেশি গরম থাকে এখন আপনারে শান্তি করতাম না হুরুতারে শান্তি করতাম দুজন গরম খালি একটু যদি মাঝখানে বেশ কম হয়ে যায় তে রাশিয়া আর আমেরিকা মাথুন না ওয়নি রাগ গুছা আছে নি মানুষের শরীর সব তো মানুষের শরীর আছে এখন কিতা মনে করেন তো রাগও আছে মানুষের গুছাও আছে এখন দেখুন এই পরিস্থিতিতে ফিরিস্তাগুলো চিন্তা করলা বিভিন্ন জাতর মাটি মানুষও বিভিন্ন জাতর দরবারে উঠবার তো ওই বই ওই ফিরিস্তাগুলো কইছেন এই দরবারই ওগুলোরে সৃষ্টি করার দরকার কিতা আল্লাহ কইছেন তোমরা তো মাটি দেখিয়া বুঝছো মনে হয় খালি মাইর করবা এরার ভিতরে কিতা কিতা আছে এটা তো আমি আল্লাহ না জানি জোরে কোন খে জানেন ও আল্লাহ কইলা এখন হুনো এরার মাঝে খিতা খিতা আছে وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين মানুষ জন্মের পরে সবচেয়ে পয়লা কিতা দরকার না না এটা তো আছেও মানুষের মৌলিক অধিকার কি কয়টা তিনটা অন্ন বস্ত্র বাসস্থান কয়টা অন্ন বস্ত্র বাসস্থান কয়টা মানুষ যে সময় জন্ম নিবাম এন্ডে খানি দিতাম এর লাগি জন্মর পরে সন্তান যে সময় কুলুয়া নিয়ে মানুষে দেন এখন তো আপনার শরীয়ত নামাজ কালামত আজান দিলাম ডাইন খানো আজান বাউ খানো একামত বলে বাড়ির থাকলে তো সুজাম আসফাতল ওইলে খিলা নাচ বেটিয়ে দের 100 টাকা না দেওয়া পর্যন্ত এর আগে কতখান মাতিলার মাতুন না 100 টাকা না দিলে দেন না মাতিয়া বড়াইলার ইগুর খানো তো ফয়লা কিতা যাইতো জোরে কোন আজান যাইতো হাসপাতাল ওইবতে খিলা আজান দেওয়াইবা ও ডাক্তার হলেও মাত্রা ইতাও হুনের নার্সেও মাত্রা ইতাও হুনের সিলাই কিলো হইতো ইতাও হে হুনের নিনা না হে আর না তাই হলেও ইতা হুনরা নিনা না এর বাদে ইবা দি আইয়া নার্সর করো বেটিয়ে কর দেও তেনা তোমার আত্ম ফিরত দিতাম এখন ইবা দিও চলেন নিনা না লেখিলো হইতো বলে হৌ জাগার জেনর জাগাত এর লাগে হাসপাতালও ব্যবস্থা থাকতো ক্লিনিকেরও ব্যবস্থা থাকতো যে জন্মের পরেও যেন ডাইন খানো কিতা দেওয়া আজান দেওয়া আর বাউ খানো একামত দিতা এখন দিতাকে পুরুষে দিতা বেটিনতে দিলে হইতো নাই বেটিন তোর জিম্মাদারি আজান নাই আজান আর একামত বেটিন তোর জিম্মাদারি নাই আজান আর একামত খার জিম্মাদারি বেটাইন তোর জিম্মাদারি লি বেটাইনতে আজান দিতা বেটাইনতে একামত দিতা আচ্ছা ইটাও দিলা এর বাদেও কিতা দরকার খানি দরকার এটা দরকার ও এইবার লই আইলাম এনরে আনিয়া ভুতাইলাম বাড়ির থাকলে তো আসই না ওই সময় উঠিয়া নানিয়ে কইলাম সন্তানর নানি উঠিয়া কইলা কই গো তুমি ফাললে তারে তোরাতা খাওয়াইলাও এখন শুরু করলা বিসমিল্লাহির রহমানির রহিম বাড়ি ঠিকাইয়া দিবাম সর্বপ্রথম কোন দুধটা মুখ দিতা
জোরে হন কোনটা ডাইনরটা দিতা আর খিতা কইয়া দিতা বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া ডাইনর দুধটা মুখ দিতাম। এবার সন্তানের টানতে টানতে দুধ পায় না। আর কিছু মহিলা এমন আছে বেশি টানাও লাগে না, আল্লাহ তাআলা দুধের নামক নিয়ামত আগেও দিলেন, সঙ্গে সঙ্গে টান দেওয়ার লগে লগেও দুধ পাইলাম। ও সন্তান সঙ্গে সঙ্গে দুধ পাইলিলাম। তাহলে সন্তান জন্মর পরে পয়লা জিনিসের নাম হইল অন্ন, তারে খানি দেওয়া লাগে। কিতে দেওয়া লাগে? 2 নম্বর হইল বস্ত্র। সন্তানটা জন্ম নেওয়ার পরে এইবার তার প্যান্টও দরকার, তার নিমাও দরকার, তার গেঞ্জিও দরকার। তাই হইলে তাইরও নিমার দরকার, তাইরও গেঞ্জির দরকার, তাইরও প্যান্ট দরকার। 2 নম্বর হইল বস্ত্র। আর 3 নম্বর হইল বাসস্থান। তাহার লাগি ঘর দরকার নিনা না। ও কয়টা দরকার মানুষের? 1 নম্বর হইল অন্ন, 2 নম্বর হইল বস্ত্র, আর 3 নম্বর হইল বাসস্থান। 3টা জিনিস মানুষের দরকার। আল্লাহ তাআলা আদম বানাইলাম, আদম বানানোর পরে আল্লাহ রব্বুল আলামিনের সবটাই তো দিলাম, কিন্তু বর্ণনা করার ক্ষেত্রে আল্লাহ পরমার্দিগারে আদমে বর্ণনা করেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ আদম রে খাওয়াইছেন, খাবারের কথা আল্লাহ তাআলা বর্ণনা করছেন না। আল্লাহ তাআলা আদম রে পোশাক দিছেন, পোশাকের কথা বর্ণনা করছেন না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তাকার গড় দিছেন, এই গড়ের কথা আগে কইছেন না। ফায়লাউ কইরা ওয়া আল্লামা আদামাল আসমা। এরে মানুষ জাতি, তোমরা আব্বা তোমরার আদি পিতা আদম রে আমি যত নিয়ামত দিছি, ও নিয়ামত গুলোর মাঝে সবচাইতে উল্লেখযোগ্য নিয়ামতের নাম হইল আমি আদম রে জ্ঞান দিছি। জোরে কোন কিতা দিছেন? জ্ঞান দিছেন, শিকাইছেন। ও শিকানি খান আল্লাহ ফয়লা কইছেন। নিয়ামত আল্লাহ কতটাও দিছেন, কত নিয়ামতের কথা ফয়লা না কইয়া ফয়লা নিয়ামত কিতা কইছেন? জ্ঞান দিছি, শিকাইছি, শিকানির কথা আল্লাহ ফয়লা কইছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। এখানে জ্ঞানের কথা ফয়লা কইন। বলে ফেরেশতাদের লগে কথার যুদ্ধ শুরু হইছে নি না? মাথুন না, কথার যুদ্ধ শুরু হয়েছে নি। ফেরেশতা বলে বুঝাইতা চাইন আদম বানানোরও দরকার নাই, আদম সন্তান বানানোর দরকার নাই। আপনার পৃথিবী আমরাও দেখাশোনা করব, আপনার পবিত্রতা বর্ণনা করব। মানে ফেরেশতা বলে বুঝাইতা চাইন আদম যেটা বানাইতাই এরা থাকি আমরাও বালাম। ও আল্লাহ ফরমাইলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ কথাও জানি যা তোমরা জানো না। বলে কিতা জানন? বলে এরা যারা দুনিয়াতে যাইরা আদম সন্তান, তোমরা তো যেটা আমি শিখাইছি এর চাইতে বেশি শিকার কোনো সুযোগ নাই, শিকারিরও কোনো সুযোগ নাই। আর আদম সন্তানদের বানাইছি, যা শিখাইছি ওটা শিকার উপরে আমল করে করে অন্যটাও শিখতে পারব। খালি শিখতে পারতা নাই, অন্যরে এরা শিখাইতাও পারব। কিতা করতে পারবা? শিখাইতো ফিরিস্তারে আল্লাহ যা শিখাইছেন অনুশেষ, আর সামনেও বাড়তে পারতা নাই, করলাম তো পারতা নাই। আর মানুষ সামান্য শিখাইলে এটার থেকে চিন্তা করি করি এর চেয়ে বেশি এরা বার করতে পারেননি না। ওটা হইল মানুষের গুণ। এখন যেহেতু যুদ্ধ শুরু হয়ে গেছে, ফিরিস্তাগুলোর মনে মনে আমরা উত্তম, আর আল্লাহ বানাইছেন খেখারে। জোরে কোন এখন আদম রে শ্রেষ্ঠ প্রমাণ করা লাগবো না না? এরার মনে মনে তো আমরা শ্রেষ্ঠ। এখন আমরা যে শ্রেষ্ঠ এখান বাঙ্গিয়া তো দেওয়া লাগবো। ও আল্লাহ বাঙ্গিয়া দিরা। বলে কিলা বাঙ্গিয়া দিরা? ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ ফরমাইন, আল্লাহ পরমার্দিগারে আলাম এই দুনিয়াতে যত জিনিস আছে সব জিনিসের নাম, সব জিনিসের গুণ, সব জিনিসের বৈশিষ্ট্যর কথা আল্লাহ আদম নবীরে শিখাই দিলাইলাম।
আরো জোরে মাটি দিয়া কিতা করা যাইব দান কেমনে রোয়া লাগবো গুয়া গাছ দিয়ে কি তৈব গুয়া গাছ দিয়ে বাং বানানে যাইব বলে ইকট দিয়ে কিতা করা যাইব বলে গড় বেদ দেওয়া যাইব বলে সন্ধি কিতা করা যাইব বলে গড় চাওয়া যাইব বলে আর কিতা করা যাইব এই দুনিয়াতে যত কিছু আল্লাহ বানাইছন সব কিছু আল্লাহ শিখাইয়া দিলেইছন ওটার নাম হইল ওতাম ওটার নাম হইল ওতাম ওটা হইল টুনুমান কি টুনিমান কুনির ফাতাম খাইলে পেট ভালো হইব ওজম শক্তি ভালো হইব আল্লাহ ইতা আদম নবীরে শিখাইয়া দিলেইছন অত হইল রিফুজির ফাতাম আখটা যদি খাটি যায় টেটুয়া খাটার সময় ডালেঙ্গা যদি খাটি লাগায় তাহলে রিফুজির ফাতা গোসাইয়া রস লাগাইলে বেদনা কমে যাইব ঠিক না বেটি এটা সেই শিখাইয়া দিছন জোরে হন হারে শিকাইছন ও আদম রে শিকাইছন বলে অতার নাম হইল রিফুজি কোন ভাষায় শিকাইছন ভাষা কেমনে আইলম ইতার তো লম্বা ইতিহাস ভাষার ইতিহাস লম্বা ইতিহাস আল্লাহ পরমার্থিকারে আলামিন আদম আলাইহিস সালাতু সালাম রে অনেকগুলা ভাষা শিখাইলাম ওগুন নাম কিতাব এটার বৈশিষ্ট্য কিতাব ওটার নাম কিতাব এটার বৈশিষ্ট্য কিতাব ওটার নাম কিতাব ওটার বৈশিষ্ট্য কিতাব আগে মানুষের পেটর বেদনায় ধরলে গানও খাইলেও পেটর বেদনা কমতো গানও খাইলে কিতা কমতো খিতা তো ঔষধ আছিল এখন চিন্তা করেন এখন গানও মিলে না থুকাইয়া পেটর বেদনা কমতো কিলা বলে এখন তো ঠাকও নাই উন্দালো ঠাক থাকলে না বলে ও বাইদে গানও তোরা জমতের ভাতে না খাইতা বলে ইথাও নাই আগে ওজমি লাগতো না ও গানুরে লবণ দি মিশাইয়া মাথুন না পেটর বেদনা কমতো নি বলে সাবানুবান আসিল নি বলে সাবানুবান আসিল না এইসব মানুষের সুটা ওটা জাল দিদি কিতা করতা মানুষের খাবার সাফ করতা জুড়ে খুন আর গা গোসাইতা কিতা দিয়ে বলে চালি দি কিতা দি আগে জালুলিতা কিচ্ছু আসিল না খের আসিল খের ও খের দি মানুষে গোসাইতা তাহলে কিতা বুঝা গেল এটা সবটা খেয়ে শিকাইছন আল্লাহ শিখাইয়ে দিলাম ওটার নাম হইল ওতাম ইটার খাম হইল ওতাম এটা যদি এমন করে এমন হইবাম এল্লাকে কইছন কোনো জিনিস এমন আছে তার বৈশিষ্ট্য আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন তোমরা গোসলখানার মধ্যে পেশাব করিও না কিতা করতা না অর্থাৎ গোসলখানা যদি পেশাবখানার গোসলখানা তো আমরা একও বাথরুমে অনু কমেন অনু আমরা গোসলখানা কইরা যদি পেশাব করার পরে পেশাব নিষ্কাশনের পূর্ণ ব্যবস্থা থাকে কোনো সন্দেহ হামায় না তো পেশাব করতে পারবা কোনো অসুবিধা নেই কোনো কিতা নাই অসুবিধা নাই এখন উজুর শুরুতে বিসমিল্লাহ পড়া লাগে বাথরুমও ইনো কমেটো আছে এখন বিসমিল্লাহ পড়তা কিলা বাথরুমের ঢুকিয়া তো দোয়া পড়া যায় না কেন এই বাথরুমের ভিতরে ইনো পেশাব থাকে ইনো যদি অন্য পায়খানা থাকে তো ইনো আপনি দোয়া পড়বা কিলা বলে যদি দেখা যায় না কি তো হয় না যদি দেখা যায় না তে আপনি বিসমিল্লাহ পড়তে পারবা সুবহানাল্লাহ এটা পড়তে পারবা বিসমিল্লাহ পড়তে বাথরুমের ঢুকার দোয়া কোন সময় পড়া লাগে আগে কিতাব বাউদি ঢুকার আগে এখানে বাথরুমও আল্লাহর নাম নেওয়া যাইতো না ইনো বিসমিল্লাহ কইতে পারত না আলহামদুলিল্লাহ কইতে পারত না বলে তুই এখন অজু করতাম যে শুরুত বিসমিল্লাহ কইতাম কিলাম বলে আগে দেখো আগে যে পেশাব করছো এটা উপরে দেখা যাননি বলে জিনা দেখা যান না ফানি মারিয়া ফ্লাশ মারিয়া একবারে এটা সরাই দিছো তো বলে যেও সরাই দিছে চার হরি লোক সুবহানাল্লাহ কইন আর যদি দেখা যায় আর উপরে লাগি থাকে আর দেখা যায় ভাই বাইয়া যার তাইলে আপনি ই গান্দা জায়গাত নাজাসতর জায়গাত নাপাক জায়গাত আল্লাহর নাম আপনি উচ্চ স্বরে নিতা না মাসআলা বুঝো আইছে নি আপনারা এখন প্রত্যেকটা জিনিসের প্রভাব আছে পানিত পেশাব করলে জেহেন শক্তি কমে পানিত পেশাব করলে কি তো জেহেন শক্তি এর লাগি অনেক মানুষে পেশাব খানা তার যায় না গুছলো এটা সারি লাইন এটা হইতো না ইনশাআল্লাহ জোরে বোন পেশাব আগে হইতো বলে গোসলখানাত পেশাব হইতো না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিষেধ করে দিয়েছেন হা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বাউলি ফিল মাইর রাকিদ নবী যে নিষেধ করছেন জামাত পানির মাঝে কিতা করতে না পেশাব করতে না এক তো আল্লাহ রাসূলে ফরমাইছেন সুম্মা ইয়াতাওয়াজ্জু মিনহু আচ্ছা এটা একটা আশ্চর্যজনক কথা না ওনো পেশাব করলো আবার গোসলও করলো আল্লাহ রাসূলে কইরা আমি না বলে ওনো পেশাবও করলো আবার ওযু করলো লাগে জামাত পানির মাঝে কি হইতো না পেশাব হইতো না এটা হইলো এক তো হইলো তবিয়তে এটারে ঘৃণা করে আর দুই নম্বর হইলো জেহেন শক্তি কমে কিতা কমে জেহেন শক্তি কমে দিমাগ কমে দিমাগের মধ্যে আপনার সব ধরনের বিভিন্ন জিনিস ঢুকবো আর অশ্বাসা সৃষ্টি হইব কুমন্ত্রণা সৃষ্টি হইব আর এটার একটা কুপ্রভাব আছে প্রত্যেকটা জিনিসের কুপ্রভাব আসেনি না নাই লাগে তেতই খাইলে কি তো হয়
জেহেন শক্তি কমে তো তুই খাইলে কি তো জোরে কইন এলে বেটিনতে বেশি কিতা খাই এলে গেরার আকলও বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হুন্না নাকিসাতু আকলিন ওয়া দীন আল্লাহ আজকের বেটিন দিয়ে আমার নারাজ হইবে না বেটিন তোর খালি আকল কম নাই কিছু বেটিন আছেন ওলা আকল মন ওলা বুদ্ধিমতী এরা বুদ্ধি আমরা হকলে মিলাইয়া যতক্ষণ হইবে একজনের বুদ্ধি এর চাইতে আরো বেশি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বুদ্ধি কম না বেশি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার বুদ্ধি কম না বেশি মারইয়াম রাদিয়াল্লাহু তাআলার বুদ্ধি কম না বেশি আসিয়ার বুদ্ধি কম না বেশি উম্মে সালামার বুদ্ধি কম না বেশি হাফসার বুদ্ধি কম না বেশি বলে বহুত বেশি আল্লাহ তাআলা দুনিয়াত কিছু বেটিন এমন রাখছেন এটা স্থানকাল পাত্র ভেদে পরিবেশের কারণে অনেক বেটিন তোর জ্ঞান গরিমা অনেক পুরুষের চাইতে কি তো হয় বেশি হয় আল্লাহ ফরমাইছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা ওয়ালাইসা যাকারু কাল উনসা হকল বেটাইন বেটিন তোর লাগানো নাই হকল বেটাইন কিতা নাই বেটিন তোর লাগানো নাই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন জন্ম হইতো ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আল্লাহর কাছে মান্নত করছেন ওয়া ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম কষ্ট নি শেষ করিলাই হ্যাঁ মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমরান আলাইহিস সালাতু কোরআনে মাজিদের মধ্যে সূরা আছে সূরাতু আলী বাকারার বাদরটার নাম কিতা সূরা আলে ইমরান সূরা আলে ইমরান ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার বংশ বুনিয়াদর নামে এক সূরা আছে সূরা আলে ইমরান ওই ইমরান জিন এই মরিয়মের আব্বা ও মরিয়মের আব্বার ইন্তেকাল হয়ে গেল এমত অবস্থায় যে মরিয়মের আম্মা গর্ভবতী মরিয়ম পেটের ভিতরে তখন মরিয়মের আম্মায় মান্নত করছিল আল্লাহ রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি আয় আল্লাহ আমার গর্ভে যে সন্তান আছে ওই সন্তান রে আমি আপনার গরল লাগি মান্নত করলাম সে খালি বাইতুল মাকদিসের কিতা করব ইবাদত করব আর বাইতুল মাকদিসের খেদমত করব আমি তারে আর দুনিয়ার কোনো খামো লাগাইতাম নাই তো মরিয়ম হযরত মরিয়মের আম্মার মনে মনে আপনার কি কিতা আছিল স্বপ্ন আছিল মনে হয় ছেলে হইব কিতো হইবা জোরে কইন মা গুলোর মনে হইলা কিতা থাকে কিতো হইতা ছেলে হইতা ও মরিয়মের আম্মারও মনে মনে কিতা আছিল মনে হয় কিতো হইবা ছেলে হইবা এখন দেখা গেল জন্মর পরে কিতো হইছই না ছেলে হইছ না কিতো হই গেছন ও বলে ইয়া আল্লাহ রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা আয় আল্লাহ আমার তো মনে মনে ধারণা আছিল মনে হয় ছেলে হইব এখন দেখি মেয়ে হয়ে গেছেন আল্লাহ কইলা তুমি তো ধারণা করছিলে ছেলে হইতা ওয়ালাইসা যাকারু কাল উনসা যেই মেয়ে আমি তোমারে দিছি এই মেয়ে তুমি যে ছেলে চাইছলাই এই ছেলের চাইতে আরো 1000 গুণে উত্তম তাহলে বুঝা গেল অনেক ছেলে হল তাকিও মেয়ে হল কি তইন উত্তম হইন ও আল্লাহ কইলা খামো মিতা আমি বাট্টি করে দিছি ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম নাম মরিয়ম নাম কিতা মরিয়ম ও আল্লাহর কাছে তাই মাফ চাইলা আশ্রয় চাইলা ফানা চাইলা খালি তান বাচ্চির লাগি নাই ও বাচ্চির ঘরে যারা জন্মগ্রহণ করব এরার লাগিও তাই ফানা চাইছন আশ্রয় চাইছন এখন দিতা কই নিয়া ও কইলা তে বাইতুল মাকদিসও তো খেদমতর লাগি দিতাম আর খেদমত করতা যে বাইতুল মাকদিসের ইমাম হইলাম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মরিয়মের মৌয়া মরিয়মের কিতা মৌয়া মানে তানগর মরিয়মের মই আসইন কে আসইন মই আসইন মই আরেক মা মাতইন না মই কিতা আরেক মা নানি এর লাগি নিজের বাড়ির থেকে কেউ যদি রাগ করিয়াও যায় বেশির থেকে বেশি গেলে ময়ূর বাড়ি মাতইন না কই যায় ময়ূর বাড়িত কেন বলে ময়ূর বাড়িত গেলে বাড়ির যেটা করতাম পারছি ময়ূর বাড়ি তো কিতা করতাম পারমু ওটাও করতাম পারমু মই এই আরেক মার লাগাম ও চিন্তা করলাম ঠিক আছে জাকারিয়া যেহেতু কিতা আপনার বাইতুল মাকদিসের ইমাম সাহেব তো ইমাম সাহেবের কাছে লইয়া গেলা নেউকা আপনি তান্ডে রাখৌকা এখন খালি ইমাম সাহেব নাই ইমাম সাহেবে বরণ পোষণ করতাম এখন দেখা গেল ইমরানোর মেয়ে তো ইমরান সম্ভ্রান্ত একজন
মানুষের আর ওই মানুষের মেয়ে বরণ পোষণকারী মানুষের অভাব নাই, লজিং দেওয়ার মতো মানুষের অভাব নাই। এখন একজন নাই, কয়েকজন তৈরি হয়ে গেলা, মরিয়মের বরণ পোষণ আমরা করব। জোরে কইল। এখন কতজনেও করতা, একজন হইলেও তো সুন্দর, এখন কত করে টিফিন খাইতা মাথুন না। ও শুরু হইল বলে যেহেতু প্রার্থী বেশি তো ইলেকশন লাগবো, মাথুন না কি তো হইতো এখন ইলেকশন হইতো। বলে ইলেকশন কি হইতো? বলে ইলেকশন না, এটা লটারির মাধ্যমে। কিতার মাধ্যমে? লটারির মাধ্যমে। বলে লটারি কি হইতো? বলে লটারি হইল প্রত্যেকে যার যার কলম, কিতা ও কলম কিতা আইছে, কলম আইছে, তাওরাত লেখা হইছে যে কলম দিয়া প্রত্যেকে যার যার কলম নদীত ফালাই দিবা। যার নদীর কিচ্ছু ফালাইলে কোনবা যায় বাটি ভাই, কোনবা আমরা বাটি কোনবাই ও ভাই না ও ভাই, ও ভাই তো কিচ্ছু ফালাইলে কোনবা যায় বাটি বাই দি যায়। ও শর্ত দেওয়া হইল যার কলম বাটি বাই না গিয়া উজানে দি যাইব, এই ওইবা মরিয়মর তত্ত্বাবধায়ক। এখন হকলেও কলম পালাইছেন, কলম পালানির বাদে হকলর কলম বাটিওলে দি আর জাকারিয়ার কলম উজানে দি। আরো জোরে কইন মরিয়মর তত্ত্বাবধায়ক খেইলা জাকারিয়া আলাইহিস সালাম। এখন তাই রাখতা কই বলে বাইতুল মাকদিসের পাশে রাখলাম, এক ঘরের ভিতরে তালা দিয়া রাখলাম। এখন আল্লাহু আকবার, কোনো ফলমূল এই সময় নাই। যখনই জাকারিয়া আলাইহিস সালাম তালা খুলুন আর মরিয়মের ঘরের ভিতরে প্রবেশ করেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকাম ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহ ফরমায়েন জাকারিয়া আলাইহিস সালামে দরজা খুলিয়া যে সময় মরিয়মের ঘরে প্রবেশ করেন, এই সময় দেখেন যেই সমস্ত ফলমূল দুনিয়াতেও নাই ওটা ফল মরিয়মের সামনে রাখা। জাকারিয়ার মনে মনে আইল রে, ইটা ফল তো আজকে দেশেও নাই, ইটা ফল মরিয়মে ফাইলা হই থাকি। মরিয়ম রে জিকাইলা, ওগো ইটা কই থাকি আইছে? মরিয়মের ইমান দেখইন আর ইয়াকিন দেখইন, লজিং কথা কইন আর বোর্ডিং কথা কইন, ছাত্রইন এরা উঠিয়া কইছেন হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ দিছেন। আরো আস্তে খেয়ে দিছেন, খেয়ে দিছেন। ফলর মৌসুম আসেনি, আন মৌসুমর ফল, কোন মৌসুম নাই, আন মৌসুমর ফল মরিয়মের সামনে দেখা যায়। জিকাইলা খেয়ে দিছন। জাকারিয়া আলাইহিস সালামের কোন সন্তান নাই, কিতা নাই, সন্তান পাওয়ার মৌসুমও শেষ। সন্তান পাওয়ার মৌসুম বুঝছেন নি, বয়সও সীতা আলি গেছে, এখন আর সন্তান পাওয়ার কোন সম্ভাবনা নাই। ও যে সময় দেখলা আন মৌসুম আল্লাহ মরিয়ম রে কিতা দিতে পারলা, ফল দিতে পারলা, ও আল্লাহ আন মৌসুম আমারে সন্তান দিতে পারবানি না? না জোরে কইন। হুতাইল গাছও কাটল ধরে নি না? ধরে। ও জাকারিয়া চিন্তা করলা, আল্লাহ যদি মরিয়ম রে আন মৌসুম ফল দিলা, আমার বয়স ওভার হইছে তো কি হইছে? জোরে কইন। এতদিন তো সন্তান নাই, ও তার আশা জাগছে, আল্লাহ মরিয়ম রে যদি আল্লাহ আন মৌসুম ফল দিতে পারেন, আমার বয়স বেশি হইল তো কি হইল? আল্লাহ চাইলে অনত সন্তান দিতে পারে। ও দোয়া করলা, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা। জাকারিয়া আল্লাহরে দোয়া করলা, কিটা দোয়া করছে? কাফ হা ইয়া আইন সাদ ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। আল্লাহ নবী জাকারিয়া দোয়া করলাম, তাও জোরে জোরে নাই, আস্তে আস্তে দোয়া করছেন। কিলা কিতার দোয়া কররা? জোরে বল।
হুরুতা খবর লাগি দোয়া বয়স রয়েছে নি না গেছে কি গেছে কি ও বয়স বুড়া বয়স যদি জোরে জোরে কইন আল্লাহ আমার সন্তান দেন লাগাবাড়ির যারা জোয়ান আছে এরা উঠিয়া কইবাও দেখো মাথইন না কিতা কইবা বেটা বুড়ো হয়ে গেছে এর বাদেও কিতা পাইতো কয় সন্তান পাইতো কয় ও আল্লাহ কইন জাকারিয়া বড় আস্তে আস্তে দোয়া করছেন ইন্নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া বড় গোপনে গোপনে চুপি সারে দোয়া করলেন আল্লাহ দোয়ার শুরুতে আল্লাহ কি বলেন নাই মালিক আমাকে সন্তান দাও আল্লাহ তাআলাকে বড় সুন্দর করে বললেন রাব্বি ইন্নী ওয়াগাদাল আযমু মিন্নি ওয়াশতাগালার রাসু শাইবা আল্লাহ নবী জাকারিয়া ফরমাইলেন আল্লাহ ওগো মালিক আমার শরীরের বর্তমান যে অবস্থা চামড়াও তো খুশ হয়ে গেছে আমার আরো দুর্বল হয়ে গেছে গোশতেও আগের মতো কাম করে না আমার আড্ডিও আগের মতো কাম করে না চামড়াও আগের মতো কাম করে না মানে পয়লাও বুঝাইলাম দুনিয়ার কোন সিস্টেমে আমি সন্তান পাওয়ার হকদার নাই কিন্তু ও আল্লাহ আমার তো বয়স বাটি লইলেইছে বাটি লওয়ার আলামত কিতাম ওয়াস্তাগালার রাসু শাইবা আমার চুল ফাঁকি গেছে জোরে কই কি তো হয়ে গেছে আমারও বাটি লইলা চুল কি তুই যার দাড়িও ফাঁকি যার আস্তে আস্তে তো বাটি আর রড নিউজার না বাটি ধরিলা জোরে কইন ও জাকারিয়া কইলা আরো শক্তি নাই চামড়া তো শক্তি নাই শরীরও খুশ হয়ে গেছে আর চুল দাড়িও কিত হয়ে গেছে সাদা হয়ে গেছে এর লাগি সন্তান চাইতাম যে কিলা চাইতাম শরীরের বাদী চাইলে তো মনে হয় না কইতাম কিন্তু আপনার রহমতটা কিও তো বঞ্চিত হইতাম জানে হয় না আর জোরে কইন ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া ও আল্লাহ আপনার রহমতটা কিও বঞ্চিত হইছি না সুবহানাল্লাহ দই গেছে না নি সকলটা খোয়া লাগে না আল্লাহরে আল্লাহ বুঝুন না মনে না বুঝুন অতটা বাঙ্গিয়া কিচ্ছু খোয়া লাগে না আল্লাহ মনের খবর জানেন নি না না বলে মনের খবর জানেন ও আল্লাহ কইলা ফেরেশতা যাও এন্ডে গিয়া সুসংবাদ দিলাও আরো জোরে ও ফেরেশতা গুলো লাইলা আর কইলাম ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ও জাকারিয়া আমি আল্লাহ আপনারে একটা ছেলে সন্তানের সুসংবাদ দিলাম কি জাত সন্তান এখন আল্লাহ কইন নামুম তোমার দেখা লাগতো না ইতা কাম শেষ আরো জোরে ইসমুহু ইয়াহইয়া আমি আল্লাহ নামও রাখি দিলাম জোরে কোন লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া ইতিপূর্বে কোন মানুষের নাম ইয়াহিয়া রাখা হইছে না সুবহানাল্লাহ ও খে দিছুন কিতা দেখিয়া দোয়া করছিলা মরিয়মর সামনে ফল দেখিয়া তো বুঝা গেল মহিলা হলো মাঝে মাঝে অনেক পুরুষের চাইতে আগ্রহিতা ভারণী না না জোরে কইন তো ঠেঙ্গা খাইতানি অনেক জিনিসের প্রভাব আসেনি না নাই প্রভাব আছে আসেন আমরা যেই কথা বলছিলাম যে অনেক জিনিসের প্রভাব আছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখাইলেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাযাহুম আলাল মালাইকা ফেরেশতার সামনে বুয়াদ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বুয়াদ আদম রেহি কইলাম এই বাত পুরাটা বিষয় প্রশ্ন আকারে আল্লাহ তুলিয়া ধরলাম প্রশ্ন কারাম খারাপে পরীক্ষা নিলাম আদমরে পরীক্ষা নিলাম ফেরেশতাগুলোরে পরীক্ষা নিলাম ফেরেশতাগুলোরে কইলাম ও ফেরেশতাগণ আম্বিউনি বিআসমাইহা
হাউলা, তোমরা যদি তোমরা দাবির মধ্যে সত্য হও তাহলে ও জিনিসগুলোর নাম গুণ কইলাও। সুবহানাল্লাহ। ফিরিস্তা উঠে কইলা ইটা কেমনে কইম? সুবহানাল্লাহ। ইটা কেমনে কইমু? ও তেন তেন উঠে কইলা কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফিরিস্তা বলে উঠে কইলা আল্লাহ আপনি পবিত্র গো মালিক, আপনি আমরা যেটা শিখাইয়া দেন এর চাইতে বেশি কিচ্ছু আমরা জানি না। সুবহানাল্লাহ। বললে আদম রে কইলা ভাই আউকা, বলে জি কৌকা, বলে ওগুন তোর নাম এরা পারছন না তুমি কও চাই। ও যেমনে কইছন আকালা ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম কালা আলাম আকুল লাকুম ইন্নী আলামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলাম ও আদম তুমি ও জিনিসগুলোর নাম কই দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে একটা একটা করিয়া প্রত্যেকটার নাম কইলাম, এটার বৈশিষ্ট্য কইলাম, এটা দ্বারা কিতা কিতা হইতে পারে সব কইলাম। কইতে কইতে যখন শেষ হইল আল্লাহ ফিরিস্তারে কইলাম আগে কইসলাম নানি আদমর শরীরের সৃষ্টির উপাদান দেখিয়া সিদ্ধান্ত যাইও না, কমেন্ট করিও না, মন্তব্য করিও না। এখন বুঝতে পারছনি মাটির মধ্যে কেরেশমা আছে। সুবহানাল্লাহ। তোমরা পারছো না এই নাম কইলিছেন, তাহলে এখন খবর চাই তোমরা উত্তম না আদম উত্তম? জুড়ে কইতে ও ফিরিস্তা উঠছে কইলা এবার সিদ্ধান্ত হইছে ফিরিস্তার চাইতে খে উত্তম আদম উত্তম। ও আল্লাহ কইলা উত্তম খালি মুখ দি কইলে হইতো না, উত্তমর স্বীকৃতি দেওয়া লাগবো, আদম রে সিজদা করব। জুড়ে কইতে সুবহানাল্লাহ। ওয়া কুল্লা ইয়া ওয়া কুল্লা লিল ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ ফরমায়েন আমি এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলে সিজদা করলেন, শুধু ইবলিসে সিজদা করলো না। সবাই কেন সিজদা করলেন? আদম শ্রেষ্ঠ, আদম উত্তম, আদম সম্মানী। কি দিয়া সম্মান দিলেন? কোন জিনিসের মাধ্যমে শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন? শ্রেষ্ঠত্ব প্রমাণের একমাত্র জিনিসের নাম হইল ইলিম। কিতা নাম? জোরে কোন কিতা নাম? বলে ইলিম। বলে আদম রে আল্লাহ ইলিম দিছেন, এর লাগি ফেরেশতা বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সিজদা করিয়া সম্মান জানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। খরচন না কে ইবলিসে আল্লাহ কইলা গেট আউট, আউট যাও, উখরুজ মিনহা ইন্নাকা রাজিম। আমার রহমত থেকে বিতাড়িত। শয়তানে উঠিয়া কইল যাইমু, তবে কিচ্ছু লইয়া যাওয়া লাগবে। কিতা করত? বাপে উঠিয়া কইলে তুমি আগলাও, বলে আগলো হইলে বাসন দিয়া দেওয়া লাগবে। মাথুন না কিতা দিয়া দেওয়া লাগবো? বাসন দিতে হইবে। ওই শয়তানে উঠিয়া কইল যাইমু, তবে আমার কিছু আবদার আছে। কিতা আছে? রাব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার থাকার গ্যারান্টি দেওয়া লাগবো। শয়তান কতদিন থাকতো? আমরা লগে আসেনি না নাই? কতদিন ফাইয়া আইসেনি না না? খেয়ে দিছন, আল্লাহ দিছন। 2 নম্বরে কইল আমি যে মানুষকে কুমন্ত্রণা দিতাম, আমি তো কুমন্ত্রণা দেওয়া লাগবো এরারে। হ্যাঁ, ফাবিমা আগবাইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ কইলা গেট আউট কইছে ও যে আমারে আদমর কারণে আপনি রহমত থেকে বিতাড়িত করছেন, আমি এরারেও সঠিক পথে চলতে দিতাম না, আমি প্রতিবন্ধকতা সৃষ্টি করমই। আল্লাহ কইলা খর।
সুবহানাল্লাহ কইতে সুবহানাল্লাহ। সুরে কইলা চুরি করো আর গিরস্তে কইলা জোরে কইন, গিরস্তে কইলা কিতা করো সজাগ থাকো। আল্লাহ কইছেন ও গির চিন্তা করিও না, হে দুকা দিব তোমারে চার দিক থাকি, কয় দিক থাকি? সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান সামনে থেকে কুমন্ত্রণা দিব, পিছন থেকে কুমন্ত্রণা দিব, ডান দিক থেকে কুমন্ত্রণা দিব, বাম দিক থেকে কুমন্ত্রণা দিব। দিক সাইডটা না, ছয়টা। কয়টা দিক? একটা হইল সামন, আরেকটা হইল পিছন, আরেকটা হইল ডাইন, আরেকটা হইল বাউ, আরেকটা হইল নিচ, আরেকটা হইল। শয়তানে কয় দিক কইছে? চার দিক। আল্লাহ ফরমাইন তোমারে যদি চার দিক থেকে কুমন্ত্রণা দেয়, দুইটা দিকর কথা তো কইছে না, নিচটা কিও কুমন্ত্রণা দিত নাই, উপরটা কিও কুমন্ত্রণা দিত নাই। সুতরাং চার দিকের কুমন্ত্রণায় পড়িয়া যদি তুমি গুনাহ করিলাম, তাহলে নিচে ঝুঁকিয়া মাথা ঝুঁকাইয়া সিজদা যদি করতে পারো, আর কল্লাটা তুলিয়া যদি দোয়া করতে পারো, শয়তানের চার দিকের কুমন্ত্রণার মাধ্যমে তুমি যত গুনাহ করছ, দুই দিকে চাইয়া যদি আমার কাছে মাফ চাইলাও, আমি আল্লাহ তোমারে জিতাই দিলাইমু। আল্লাহ কইছেন দেও না, অসুবিধা কিতা, দুই দিক তো আমার রই গেছে, জোরে হোক সুবহানাল্লাহ। এখন শয়তানে কইল আচ্ছা কিয়ামত পর্যন্ত তো আমারে দুনিয়ার টাকার নিশ্চয়তা দিলা, এটাও বুঝলাম, তাইলে খালি নিশ্চয়তা দিলে হইতো না, কুমন্ত্রণা তো দিতাম হইব, এরা রগে রগে ঢুকতাম পারতাম, ওলা ক্যাপাসিটি দেউকা আমার। জোরে কইন। শয়তান কোনবার ঢুকতো? রগে রগে ঢুকতো। ও আল্লাহ রাসূলে কইন ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। আল্লাহ রাসূলে ফরমায় শয়তান মানুষের রগ দিয়া রক্ত চলাচলের যত রাস্তা আছে ওটা বাইদি শয়তান ঢুকতে পারে। এর লাগি শয়তান মানুষে কইন নানি, শয়তান মানুষের রগের এসে ঢুকি গেছে। কত মানুষ এমন আছে ওলা শয়তানি করতে পারে, শয়তানে আইয়া তার কাছ থেকে হিকা লাগবে। এলাও কিছু মানুষ আছেন না নাই? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন্নাত তাকিও মানুষ তাকিও কিছু মানুষে শয়তানের কার্যাবলী সম্পাদন করে। এখন আচ্ছা কোন চাই শয়তানে কুমন্ত্রণা দিব, শয়তানে আমরা রোগের সায় ঢুকবো, তাহলে শয়তানের সবটা লইয়া আইসেন না না? আল্লাহ কইলা আউটো, ওই শয়তান লাগলো কার পিছনে? আদমের পিছনে। ওই শয়তানে গিয়া আদম নবীরে কইল ওবা নুক্কা আল্লাহ যে কইছেন কিতা খাইতা না, জোরে কইমা ওয়াজটা আপনারাও চিনেন, জোরে কইকা সুবহানাল্লাহ। আল্লাহ কইলাম ওয়া কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ ফরমায়েন ও আদম তুমি তোমার স্ত্রীরে লইয়া জান্নাত থাকো। কেন থাকতা? জোরে কইন। তুমিও জান্নাত থাকো, তোমার স্ত্রীও কই থাকতা? জান্নাত থাকতা। তা আদমও জান্নাত, স্ত্রীও কই থাকতা? জান্নাত। ও দুজন জান্নাত আসেন নানি? আল্লাহ কইছেন যেন চাও অন যাও, যেটা চাও ওটা খাও খালি। জোরে কইন। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। যেন চাও অন যাও, যেটা চাও ওটা খাও, খালি গন্দুম ফল খাইও না। সুবহানাল্লাহ। ইলা কইছেন না আল্লাহ, আমরা জেলা সহজে কইছি। আল্লাহ কইছেন ও গাছর খান্দা তো যাইও না। কিতা কইছেন? ও গাছর খান্দা তো যাইও না। মূল জিনিসটাকে নিষেধ করছেন না। সদ্যে যারা অর্থাৎ যেই জিনিসে তোমারে গুনাহ পর্যন্ত লইয়া যাইব, ও গুনার মাধ্যমর দ্বারে কাছেও তুমি যাইও না। জোরে কইন সুবহানাল্লাহ। জিনাত লইয়া যাইব কি বলে সেরাবাইদি চাইলে, এল্লাই কইন সেরাবাইদি চাইও না। ও মানে এর অর্থ হইল একটু আগুইছে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হই যার, বয়ান লম্বই যার। যদি ওয়াজ একটা মিস করিতে নারাজ হই না যায়, ও বুঝিলেন যান ও করি লিছি। এখন আদম আলাইহিস সালাম রে এবং হাওয়া রে আল্লাহ তাআলা ফরমাইলা ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ ফরমাইলা ও গাছর খান্দাও লইও না, কিতা করিও না। মানুষে কইন না নি ইগুর খান্দাবাদি তোরে দেখি না জানে মাতুন না, কিতা কইন ইগুর খান্দাবাদি দেখি না যান। ও খাসে যাওয়ার থেকে নিষেধ করছেন, এর অর্থ কিতাব খাসে বিললেও তুমি এমন গুনাহের মধ্যে লিপ্ত হই যাইতায় ফারো। এখন শয়তানে চিন্তা করলো আদমের কারণে জান্নাত থেকে বাহির হয়ে আইছি, তাহলে দুশ্মনী মিঠানি লাগবো না না, ও মিঠাই তো খিলাম। ও আদম রে গিয়া খানে খানে কইলা আর হাওয়ারে গিয়া খানে খানে কইলা এরে শুনি যাও, আল্লাহ যে তোমার টান্দে পুরা জান্নাত ঢুকার অনুমতি দিলা, খালি ও গাছর তলে যাইতে নিষেধ করলা। খেনে জাননি যদি এই গাছর ফল তোমরা খাইলাও তা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবাই। আল্লাহ চাইন না তোমরা সারা জীবনের লাগি জান্নাতি হইতা। যুক্তি দিছে নি জোরে কোন কি যার যুক্তি দিছে বলে আল্লাহ তোমরা রে চিরস্থায়ী জান্নাতি করতে চাইন না, এর লাগি কইছেন ফল খাইতায় না, খেনে খাইলেও তোমরা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবাই। ও দুজনে চিন্তা করলা তে আল্লাহর কাছেও তো থাকতাম, জোরে কোন সুবহানাল্লাহ। কার কাছে থাকতাম? আল্লাহর কাছেও তো থাকতাম। ও দুজনে কিতা করলা একটু সাহসী সরিয়া ফলমুখ দিলেইলা, জোরে কোন সুবহানাল্লাহ। আর যেমনে দিছেন খামগটি গেছে নানি, জোরে কোন খামগটি গেছে। ও তো আল্লাহ কইলা দুইজন এখন জান্নাত থেকে বাহির হয়ে যাও, জোরে কোন সুবহানাল্লাহ। ও দুইজন জান্নাত থেকে বাহির হইয়া আইলা, এরপরে দুনিয়া যাও আর হইলো এই পর্যন্ত আমরা আছি, জোরে কোন সুবহানাল্লাহ। মনে আসেনি আপনার কথা? বলে সর্বপ্রথম সৃষ্টি হইল কি? কলম। ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল কালাম। সর্বপ্রথম কোন জিনিস আল্লাহ সৃষ্টি করছেন? কলম। কলম কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা কলমের কথা বলেছেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা নুন বলে কি বলেছেন ওইটা আরেক আলোচনা, ওই দিকেও যাইতাম না। ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, কলম এবং যা লিখে ওই সমস্ত জিনিসের নাম ধরে আল্লাহ তাআলা আমাদের সামনে কথা বললেন, কসম করলেন, শপথ করলেন। কলম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। কলম দ্বারা আল্লাহ পৃথিবীতে যা ঘটবে সব লিখাইলেন। কলমের মাধ্যমে ইলম অর্জন করা হয়, তাহলে ইলমর দরকার আসেনি না? না। আদম রে শ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছেন কিতা দিয়া? ইলিম দিয়া, জুড়ে হন। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে এক অধ্যায় আনছেন, বাবুন আল ইলমু ক্বাবলাল কাউলি ওয়াল আমাল। কিছু বলার আগে জানতে হয়, শিখতে হয়। আমল করার আগে জানতে হয়, শিখতে হয়। আমল করলেও জানতে হয়, শিখতে হয়। কিছু বলতে হলেও জানতে হয়, শিখতে হয়। আল ইলমু ক্বাবলাল কাউলি ওয়াল আমাল। জানার আগে ইলিম, মাথার আগে, জুড়ে হন, জানার আগে আমলের আগে ইলিম, কথা খোয়ার আগে ইলিম। লেগে মানুষে কইন নানি না জানিয়ে মাতিও না, মাতুন না কইন নানি মানুষে কিতা কই জানো নাতে, তুমি কিতা জানো না, জানো নাতে মাতিও না। আল্লাহ কইছেন লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই জিনিস সম্পর্কে তুমি জানো না এই বিষয়ে নসাও, কোনো কথা বলবি না। কেন? তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টি শক্তি, তোমার অন্তর, প্রত্যেকটার ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহি তার কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক না? তাহলে আমরা এতক্ষণের আলোচনায় কিতা বুঝলাম? ইলিমর দরকার আসেনি না? নাই।
জোরে কইন ফালফুর মাদ্রাসাত ইলিম আসেনি জোরে কইনতে কত বছর থাকি এখনো 100 নি 100-র উপরে হয়ে গেছে মানে 100 বছরের চেয়েও বেশি সময় ধরে এখানে ইলিম আছে সুবহানাল্লাহ যেই প্রতিষ্ঠান 100 বছর থেকে ইলিমের খেদমত করে যাচ্ছে যেই প্রতিষ্ঠানের এলাকাবাসী 100 বছর থেকে ইলমের খেদমত করে যাচ্ছে যেই প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা 100 বছর থেকে ইলমের খেদমত করে যাচ্ছে যেই প্রতিষ্ঠানের খানদান যেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের গোত্র খানদান তাদের আলো আওলাদ নাতি পত্নীরা দীর্ঘদিন থেকে ইলমের খেদমত করে যাচ্ছে ইনশাআল্লাহ এই এলাকাকে এই অঞ্চলকে এই সমাজকে আল্লাহ আলোকিত করবেনই করবেন ঠিক না জোরে কইন এই বিশ্বাস আসেনি না তুই না ও যে অতটা আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم إن أول ما خلق الله القلم فقال الله اكتب
أكتب قال اكتب القدر ما كان وما هو كائن إلى الأبد آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله ঐতিহ্যবাহী